আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফাইমোসিস, যেটাকে ইংরেজিতে বলা হয় আর বাংলায় বলা হয় মুদা বা উল্টা মুদা। এই সমস্যা নিয়ে অনেকে হয়তো এই রোগ এখনো চিনেও নাই। আমি একটু ভেঙে বলতেছি রোগটা কি। রোগটা হলো পুরুষের পুরুষাঙ্গ, এইটার যে চামড়াটা আছে, এই চামড়াটা আপনার সামনের দিকে যায়, অস্বাভাবিক একটা অবস্থার মধ্যে থাকে এবং এটা মানে খোলে না, বের হয়ে আসে না, এরকম একটা অবস্থা। প্রচন্ড রকমের ব্যথা হয়, অনেক সময় ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয়, ফিজিক্যাল রিলেশনের সময় তার অবস্থা ভয়ঙ্কর ব্যথা, এবং এই চামড়াটা আটকে যায় ওখানে। এই আটকে যাওয়ার কারণে তার বড় ধরনের সমস্যা তৈরি হয়। তো মূলত এটা আসলে সাধারণত মুসলমান যারা আছে, যারা শূন্যতে খাতনা করে, তাদের সাধারণত এই রোগটা তেমন একটা হয় না। তবে যারা শূন্যতে খাতনা করেন না, মানে অন্যান্য ধর্মের যারা আছেন, তাদের ক্ষেত্রে সাধারণত এই ফাইবোসিস বা উল্টো মোদা এই সমস্যাটা দেখা দেয়। কারণ তাদের এই চামড়াটা সামনে আটকে যায়, গাঁটের মতন হয়ে যায়, এবং মানে এতে প্রস্রাবের প্রচন্ড সমস্যা হয়, প্রস্রাবের ঘন ঘন ইনফেকশন হয়। প্রস্রাবের যে স্পিডটাতে প্রস্রাবটা হয়, ওই প্রস্রাবের স্পিডটা থাকে না, অনেক সময় প্রস্রাব মানে কিডনির উপর পর্যন্ত এটা প্রভাব ফেলে। তো আর ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সম্পর্ক করতে গেলে তো আসলে এটার মানে যন্ত্রণার শেষ নাই। তো এই যে ফাইবোসিস যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটা কিন্তু আসলে অনেকেই অপারেশনের চিন্তা ভাবনা করেন। তো আপনি চাইলে কিন্তু অপারেশন ছাড়াই এই ফাইবোসিস কিন্তু আপনি ভালো করতে পারেন। হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই প্রবলেমটা একেবারে সমাধান করতে সক্ষম এবং খুব সুন্দর সমাধান হয়। তো এই ফাইবোসিসের সমস্যার সমাধান করতে গেলে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধই আছে। তবে আমি আসলে বলবো যে নিজে নিজে সমস্যার সমাধান না করে এই সমস্ত জটিল রোগের ক্ষেত্রে উচিত হবে সরাসরি অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা করা। তারপরেও আমি দুই একটা ঔষধের ব্যাপারে কথা বলবো, যে ঔষধগুলো আপনার এই সমস্যার জন্য ভালো রকমের সমাধান হতে পারে। বিশেষ করে নতুন রোগের ক্ষেত্রে আপনি সুন্দর সমাধান পেতে পারেন। তো যাই হোক, এই ফাইবোসিস সমস্যা, এই সমস্যাটা দূর করার জন্য যে ওষুধগুলো রয়েছে হোমিওপ্যাথিতে, তার মধ্যে এক নাম্বার সর্বপ্রথম যে নামটা আসে, তার নাম আসে হলো মার্কসল। মূলত যে সমস্ত রোগীরা আপনার এর আগে সিফিলিস বা গনোরিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন, তারা যদি এই রোগে আক্রান্ত হন, তাহলে মার্কসল বলতে পারেন একটা প্রধানতম ঔষধ। খুব ভালোভাবে এই সমস্যার সমাধান করে আপনার রোগটা একদম মানে মুক্তি দিতে পারে। এছাড়াও অন্যতম আরো একটা ওষুধ রয়েছে, যে ওষুধটির নাম হলো আর্নিকামন্ট। মূলত আঘাত অথবা ঘর্ষণ বা শারীরিক সম্পর্ক করতে গিয়ে এই অবস্থা তৈরি হয়েছে, এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে এই আঘাতের কারণে, তাহলে আপনি এই ওষুধটি নাম হচ্ছে আর্নিকামন্ট, এটা নিয়মিত সেবনের ফলে দেখা যায় যে খুব ভালো রকমের সমাধান হতে পারে। এছাড়া অ্যাপিস মেল নামক হোমিওপ্যাথিক আরো একটা ওষুধ রয়েছে। এই অ্যাপিস মেলও কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই প্রবলেম সমাধান করতে পারে। বিশেষ করে ফুলে গোলাপি কালার হয়ে গেছে, হুল ফুটানোর মতন ব্যথা, খুবই খারাপ অবস্থা, ব্যথা প্রচন্ড, চুলকায় মাঝে মাঝে, এরকম লক্ষণ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপিস মেল খুবই সুন্দর ঔষধ, খুব ভালোভাবে কাজ করে। আসলে অনেকগুলো ওষুধ রয়েছে এই উল্টো মোদা সমস্যা দূর করার জন্য, এই ফাইবোসিস দূর করার জন্য। যদি আপনার এই রোগটা মানে পুরাতন হয়, দীর্ঘদিনের হয়, আপনার আসলে উচিত হবে না নিজে নিজে চিকিৎসা করা। পুরাতন হলে, দীর্ঘদিনের হলে উচিত হবে সরাসরি একজন ডাক্তারের তত্ত্বাবধানে আপনার রোগের ব্যাপারে, রোগের ডিটেলস বিস্তারিত বর্ণনা দিয়ে, বয়স, স্বাস্থ্য সব ডিটেলস বর্ণনা দিয়ে সঠিকভাবে যদি আপনি চিকিৎসা নেন, তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা অতি দ্রুত সমাধান হয়ে গেছে এবং খুব ভালো রকমের সমাধান আপনি পেয়ে যাবেন। একেবারে স্থায়ীভাবে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, এবং তাও অপারেশন ছাড়া। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।